নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা, এই যে দেখেন জল আস্তে আস্তে বাড়তেছে আর কি। এটা হচ্ছে পাহাড়িয়া ঢল আইতেছে আর কি, বৃষ্টির জল সম্ভবত পাহাড় থেকে আপনার ঢাল হয়ে আইতেছে। দেখেন কত সুন্দর তৌরাটার মধ্যে একটা মৌমাছি বেঙ্গুল দেখুন। এই যে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে। তা আমি আসলে মাঝে সাঝে আমরা বাড়ির সামনে আপনার নদীর পাড়টা একটু ঘুরাই ঘুরাই দেখাই কেটে জানেন। অনেকেই কিন্তু নদীর পাড়টা পছন্দ করে, আবার অনেকেই আছে যে আবার আমরা বাড়ির সামনে নদী আছে, এই নদী বারবার কেটে দেখাই। আসলে যারা বাড়ির সামনে আছে নদী তারা তো আছে, আর যারা বাড়ির সামনে নাই তারা তো মানে মিস করে নদী। তো এই কারণে মনে করেন যে মাঝে সাঝে চেষ্টা করি আর কি একটু দেখানি লেগে নদীর পার। যারা দূর দেশে আছেন, ধরেন আপনি ঢাকা শহরে আছেন 20-30 বছর ধরে, গ্রামের বাড়িতে বছরে একবার আসেন, নদী নালা তো খুব একটা দেখা হয় না, একমাত্র সদরঘাটের নদী যদি দেখে আর কি। তো সদরঘাটেরটার সাথে তো আর গ্রামের নদীর একটা পার্থক্য আছে না। এন তো কেসকাওয়াল গাড়ি ঘোড়া আইডিয়া সিডিয়া কত কিছু, এন তো নিরিবিলি একদম নিস্তব্ধ একটা এলাকা। মাঝে সাঝে মনে করুন যে বেগুদিয়া যে একটা কি মেশিন বাড়িছে, এই মেশিন দিয়ে যে আপনার করতেছে, আরে এটারে কি কয় আপনার মাটি কাটতেছে আর কি, এই শব্দটা আয় মাঝে মাঝে। এই যে ধ্যান লক্ষ্য করে। তবে জল এবার তুলনামূলকভাবে তো কম, যেহেতু মনে করেন যে এই বছর কিন্তু বালা জল হইব। লাস্টের দিক দিয়ে হইলেও যে বেলা জমি জিরাত লাগাইব এই বেলা কিন্তু ভালো জল আইব। কারণ এমনও রেকর্ড আছে আপনার আশ্বিন মাসেও কিন্তু আমরা এইদিকে বন্যা হয়েছে, এরকম রেকর্ডও কিন্তু আছে। আশ্বিন মাসেও বন্যা হয়েছে এরকম রেকর্ডও আছে। তাই বন্যা যেহেতু এবার তুলনামূলকভাবে বেশি হয়েছে না, তবে লাস্টের সময় হইলেও আমরা কান্দাইয়া যাইব। এমনও হইতে পারে আপনার ধরেন আপনার রুয়া লাগাই লইছে, রুয়া খাইলছে। কারণ আবারতি রুয়া তো জলের নিচে আপনার 4 দিন 5 দিন যদি ডুবিয়া থাকে এমনিতেই পচে জায়গা। আবার যদি সমান সমান থাকে তাইলেও সমস্যা হয় না কোনো। এই যে এই পারে লতা ডুয়াইতেছে, আমার এক চাষি লতা ডুয়াইতেছে আর কি। আজকের পরিবেশটা মোটামুটি খুব সুন্দর, খুব সুন্দর পরিবেশ। এই কানি দিয়ে কিন্তু কাইকিয়া গুঙ্গিয়া ছোটো ছোটো এই মাছটি কিন্তু তাহে, এই যে এই দিক দিয়ে কিন্তু এই মাছ তাহে। দেখি আর কয়েকদিন পরে আপনার জালি লই আয়া আপনার জালি দিয়ে ছোটো ছোটো মাছ মারবাম আর কি। ওখানো মাছ পাড়ে দিয়ে আয়া ভিড়ছে না, ওখানো আর কয়েকদিন পরে হয়তো আইব আর কি। দেশি নাইলিয়া কাটছিন না, ওখানে আবার নতুন করে আবার জাগাইতেছে। এন থেকে যে বীজ পড়ছিন, অর্থাৎ শুকনা বীজ যে আছেন এই বীজ আবার পড়ছে আর কি, খেত আবার জাগাইছে, কিছু দিয়ে আবার ড্যামাইছে। আজকে বিগত 4-5টা দিন ধরে আপনারা বিশ্বাস করতেন না কত পরিমাণে গরম যাইছে, যেটা বলা বহল্য। কালকে রাত্রে আপনার সারা রাইতে বোধহয় অন্তত পক্ষে 2 ঘন্টা কারেন্ট দিছে, আর বাকি মনে করেন যে 6-7 ঘন্টাই কারেন্ট নাই গে। রাত্রে 8টা থেকে যে শুরু হয়েছে কারেন্ট যাওয়া, 8টার সময় একবার গেছে, আইসে আপনার রাত্রে 11টার সময়, 11টার সময় আয়া 12টা পর্যন্ত রয়েছে, 12টার সময় যে গেছে আবার আইসে রাইতের আপনার 3:30 না 4টা বাজে এবার দেখলাম। আর মানে শৈল জলাপুরা এরকম একটা অবস্থা শুরু হয়েছে। মা বয়স্ক মানুষ ঘুমাইলেই কিন্তু আর দুনিয়ার খবর কইতারে না। এই মাও কালকে রাত্রে আপনি মনে করেন যে সারাটা রাত ছটফট করছে, ফুলা ফান্ডি ঘুমাইতে পারছে না, এই হলো অবস্থা আর কি। গরমে একটা বিশাল অবস্থা। আর গ্রামে বিশেষ করে আপনার একটু যদি খালি বৃষ্টি হয় তাও কারেন্ট থাকে না, বেশি পরিমাণে রোদ দিলে তাও আপনার কারেন্ট থাকে না, গরম থাকলে কারেন্ট থাকে না। এই যে লোক করে দেখবেন আমি একটা গামছাকাও দিয়ে খালি আইছি, তাও যে প্রচুর পরিমাণে গরম লাগতেছে। এই ক্ষেত কাটা শেষ, মানে এদিক দিয়ে যাওয়া আসা করন যায় আর কি। আর নাইলে তো হিন্দা ঘুরিয়া অন লাগতো, নাইলে কাটিয়া এনে তো দিছে আর কি। তো বাসি হইতেছে, ফাতাডি মজদাছে, তাহলে ওজনটা একটু কমবো, ক্যারি করতে সুবিধা হইব আর কি, মানে মাথাত করে নিতে সুবিধা হইব এই আর কি। তো এই গরুটা মোটামুটি 7-8টা বিয়ান দিছে, এলার একটা লক্ষ্মী গরু। এই গরুটার বয়স হয়েছে প্রায় মিনিমাম আপনার 10-এর কাছাকাছি হয়ে যাইতেছে। কারণ আমি যখন শুরুর জীবনে আপনার গরু পালছি তখন থেকে দেখছি এই গরুটা জীবন দশায় এরা মোটামুটি 12-13টা বিয়ান
সুস্থভাবে দিতার আর কি, এরপরেই আপনার সুস্থ থাকে না আর কি। গরুটা 6-7 কেজি দুধ দেয়, দেশি গায়ের থেকে ক্রস ব্রিডিং করে পরে আপনার এই বাছুরটা হয়েছে আর কি। এই যে এখন বাছুর হয়েছে, এটা সম্ভবত দেশির মধ্যে ক্রস আর কি, শঙ্কর জাতের। আমি যখন শুরুর জীবনে গরু পালছি তখন আমার বাপে একটা গরু হয়ে গেছি না, আমার মৃত বাবা। তো এই গরু দিয়েই আমার শুরু আসিন। এই গরুটা যখন আমি দোকান দিছি তখন আপনার এই গরুর দাম আসিন সর্বোচ্চ 8 থেকে 9 হাজার টাকা। মানে বেচালতে আসলাম আর কি, যে দোকানদারি করবাম না গরু ফালবাম। পরে চিন্তা করলাম 8 হাজার টাকাতে গরু বেচা কিছু লাভ নাই, গরুটা ফালতে তাহি। পরে আপনার এই গরু 6 মাস 7 মাস একাধারে ঘাস টাস কাটিয়া খাওয়াইয়া সুন্দর করে ফাইলিয়া টাইলিয়া, যে ব্যক্তি 8 হাজার টাকা দাম কইছেন এই ব্যক্তি আপনার 6 মাস পরে গায়ের দাম আপনার 25 হাজার টাকা কইছে। পরে কইছে না বেচতাম না, গায়ের লক্ষণ ভালো আছে, যে এই দেখতেছে এই কয়টা 6-7 কেজি দুধ দিব। পরে গাই ফর হয়েছে, পড়লে পরে ভাগ্যের কি নির্মম পরিসা। মনে করেন যে আপনার এই গায়ের বাছুর প্রথম যে বাছুরটা সেনার মধ্যে প্রসব করছে আর কি। মা এরা ঘরও আসিন, একটা এই মানে গোয়াইলের চাবি আসিন আর কি আমার কাছে। পরে আপনার মনে করেন যে চাবি বাজার থেকে লই আইতে আইতে বাছুর ততখানে প্রসব করে দিয়েছে। প্রসবের প্রায় ঘন্টা 1.5 ঘন্টা পরে মানে খবর হয়েছে আর কি যে গাই ফর হয়েছে, গায়ে চিল্লাইতেছে। আমি আবার তারও 20-25 মিনিট পরে দোকান থেকে সাইকেল চালাই আইছি। তো যাই হোক, পরে আয়া বাছুর দেখছি বিশাল বড় এক বাছুর হয়েছে। তো এই বাছুর পরে আপনার আইনা এরপরে আপনার আগুন টাগুন দিয়া মনে করেন যে তাহুত করছি। 2-3 দিন মাত্র আসিন আর কি। এই বাছুরটার লাগে মনে আমার মনে হয় আমি আমার ঘরের বিছনার মধ্যে নিয়ে লাগাতে এই বাছুরটারে শোয়াইছি যে বাছুরটা বাচ্চা তা হোক, অত যত্ন করছি। লাস্ট মুহূর্তে টিকছে না আর কি। পরে আবার এই গরু ফালতে লাগলাম। পরের বছর আবার বাছুর হয়েছে, বহন বাছুর। আস্তে 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 এক গাই থেকে এক গাই, এইভাবে প্রায় 4টা-5টা পর্যন্ত গাই আসিন। আমি একদম শুরু থেকে শুরু করছিলাম। তো পরে আস্তে 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 আমি প্রায় 25 লিটারই পর্যন্ত গাভী ফালছি। তো বিদেশি গরুর প্রতি আমার একটা বিশাল অভিজ্ঞতা আছে, দীর্ঘ প্রায় 8-9 বছর গরু ফালছি। তো দেশি গরুর প্রতি অতটা অভিজ্ঞতা নাই, তবে বিদেশি গরুর প্রতি আমার একটা অভিজ্ঞতা আছে। যাই হোক, যতগুলা গরু ফালছি প্রত্যেকটা গরুই আমি লাভবান হয়েছি। কিন্তু লাস্টে আপনার সুরে আর হলো গিয়া মরণে আপনার দোকানে আগুন লাগনে আমার কপালটা ফুরিয়েছে আর কি। যাই হোক, ভগবান দিছিন, একু চিল্লা না ভগবানই নিছে গা। যাই হোক, পিছনের গপ্প মাঝে মাঝেই তুলি। অনেকেরই আবার ভালো লাগে, অনেকেরই ভালো লাগে না। গরু দেখলেই অনেক আগের দিনের কথা মনে হয় আর কি। দাদা ভাই দিদি ভাইরা, ভুল ত্রুটি হইলে দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এক কথা যদি বারবার কয়ে তাহি আর কি। শাশুড়ি বউয়ে মানে বই আলাপ করতেছেন, কৃষ্ণ মামা এসে তো হ্যাঁ দিন দিন তো উন্নত লাগবই। কিতা আপনারা কিতা বই রয়েছে এক লম্বা বাজার, তো 1 কিলোমিটার বাজার। আর মোহনগঞ্জ তো চারিমুখ দিয়ে ফেসান না, তবে ঠিক আছে, সময়ের পরিবর্তনে ব্যক্তি তো উন্নত হইব। ওই যে দূরালোক করে দেখেন এই যে শিয়াল যাইতেছে, সচরাচর কিন্তু শিয়াল দেখা যায় না। ওই যে যাইতেছে, এই যে যাইতেছে, এটা শিয়াল আর কি। তো শিয়ালটা দেখে মনে ছিলাম খাসে যায়, মন দেখা দেখি দূর মারি ধরছে, ওই যাইতেছে। আমি বইয়া দেখতেছি কি ভাগ্য আছে কিতা মন গেছি বালতি বুঝে গিয়া টানিছি কিতা গোবর কুমোর, বড় কুমোর হচ্ছে এটা দেখছো না রে? আগে দেখলা না? এটা বাড়তি হয়ে যায় বোধহয় কোনো কিছু টুর টুর দিছে আর কি। না আমনে উঠছে আচ্ছা অত অত আজ কিতা দিয়ে রানবা? মুখি দিয়া রুই মাছের ঝোল না কিতা? আচ্ছা আচ্ছা, তো ভালাই। ওই ফাপ দিয়ে রাখছি তোমার সোয়ালি, তাহলে তো দেরি হয়ে যাইব, সেই কারণে আগেই ফাপ দিয়ে রাখছে আর কি। তবে সেমা আমি কয়দিন ধরে তরহারি খাইতেছি গ্যাসের, আমার কাছে মজা লাগতেছে না। আমার মাটির চুলার তরহারি কিন্তু মজাই লাগে একটা অন্যরকম, কোনো স্বাদ পাই না আমি তরহারি। হ্যাঁ, এরপরেও কোনো স্বাদ পাইছি না মা, বিশ্বাস করবা।
কোনো স্বাদ নাই বিহালে আমি হ্যাঁ জালের লেগে আমি তো মনে জালটা একটু কম হয়েছে দিকে স্বাদ লাগে না আমি তো তেল মনে একটু কম হয়েছে হয় একটু তেল দিছি হালকা হয় একটু মরিচ গুঁড়া হলুদ লবণ আবার জিরা সম্বাই দিয়া আবার ভালো করে কষাইছি কষাই হয়েছি চার করে স্বাদ দিলে ভাই না তুমি যত কথাই কও মাটির চুলার মধ্যে যে যেটা দিয়ে সম্বাস দিছো এটা দিয়ে মজা লাগছে লাকড়ির চুলার মধ্যে এবেই মজা লাগছে আগে তো তোমার কমপ্লেন করছি না যে ভালো লাগে না অনেক মনে হয় যে গ্যাসের চুলায় কিচ্ছু স্বাদ নাই মা স্বাদ লাগে কি জর্জরা হয় সুন্দর হয় দেখতে মাটির চুলার একটা গুণই আছে তাইলে আর মাটির পাতিলে রান্না না আরো আরো ভালো মাটির পাতিলে রান্ধে মাটির পাতিলে তো আর আমরা রান্তাম আগেই রান্ধতো অনেক তো এটা হাইটে যাবো গা এটা পারতোই না ভরে যাবো গা আগে দেখছি মাটির কড়াই বাড়ি বাড়ি দেখতে মাটির চিড়ে আছে না সব মাটির মা এই তো রাঁধছে মা এই তো রাঁধছে মাটির বাসনও আগে না দিনের মানুষ না আগে তো মাটির জিনিস যারা আগে মাটির জিনিস বানাইয়া কর্ম করে খাইছে তারাও একটা টুরু দেখ করার সাথে মাটির জিনিস আগে মানুষে নিছি অনেকে আর এটা নিতে হয়েছে মেলা তো কত জিনিস দেখে মানুষ কিন্তু শখ করে নেয় কিন্তু এমনি কিন্তু সবসময় ব্যবহার করবো না ব্যবহার করবার লাগে এটা গেলে নাই ভুলা হন খেলবার লাগে না এটা জিনিস আমরা কত খেলছি আমার স্টিলের তা ব্যবহার করে এটাই ঠিক হয়েছে আজীবন যা বুঝে দেয় এই জিনিসটা ব্যবহার করি আগের কালচার কোনোটাই নাই আগের দিনে একটা সুন্দর মিঠু এই যে গরম এই গরমে কি করা কওছে আজকে তো শিখাইছি অনেক নাই তা কারেন্ট আহে না ও তো গরম কি করন কও মিঠু ওই অর্ক মিঠু মিঠু ও মিঠু আজকে শিখাইছে এ খেত ফাঁকি ঢুকছে হ্যাঁ রান্নাঘরটার মধ্যে রুবি মোর একদিন লই এলাম লইয়া না আমি তোমার কই ক্ষেতের থেকে মাটি লইয়া নরম আমরা ক্ষেতের থেকে মাটি লইয়া পরে আইনা ভারিয়া সমান করিয়া পরে মনে হ্যাঁ ডেলি তোমার সারানি লাগবো সপ্তাহ 10 দিন 15 দিন থাকলে পরে যখন মাটিটা বইব তখন গিয়ে আস্তে আস্তে রান্নাঘর বানানি লাগবো আর এবারে রান্নাঘরটা অন্যরকম সিস্টেম করে বানায় যাতে তোমার সারা বর্ষার সিজন যাতে রান্ধন যায় এরকম সিস্টেম করে এটা বাহুরে লোন লাগবো হ্যাঁ রান্ধন যাইবি হ্যাঁ এটা বেড়া কইলে তো আর বেড়া দেওয়ানি লাগবো এটা কোয়ার নাই তবে নিজে খারাপ তো লাগবে লাগাইছি গাছ গাছে খাইছি হ্যাঁ 60 টাকা খাওয়ান গেছে রান্না করে রান্ধন গেছে ধরা করে যদি উঠেছে মুনাম খারাপ তো লাগবে মাছ খায় না বাবু করলে অতিরিক্ত গরম আজকে রাত্রে দেখবা সীমা কি আমরা ভাই দিয়া বত্তা খাইবা কামটা মাঝে করিয়া পরে যে আমরা গাছের থেকে আমরা হারাম
টাটকা টাটকা আমরা হয়ে যায় লেবু পাতা দিয়ে খালি জিরা দিয়ে হ্যাঁ প্রচুর গামও তুমি মনে হয় স্নান করে আছে কালকে রাত্রে যে ফাঁকা ছুটছো একেবারে ফাঁকা পিসা দিয়ে হয়ে রয়েছি মনে হয় স্নান করে এই যে মনে হয় স্নান করে আইছো তরকারি কিন্তু খাওয়াই না কতদিন না আজকে স্বাদ লাগবো ভালো লাগবে মুখের তরকারি তো আমার তো মুখের তরকারি ভালো লাগে পিছলা পিছলা লাগে গলা দিলে গলা জায়গা কসলাই ভাতের সাথে মাখাই দিলে গলায় লাগে আমার তো মুখে সিদ্ধ হইলে আমি আর কিছু লাগে না এক বত্তা দিয়ে ভাত খেয়ে যাবে আর রাতে প্রায় সময় বত্তা দিয়ে ভাত খেয়ে না আমার কাছে খুব ভালো লাগে বত্তা দিয়ে তরকারি টিকা দিয়ে বাটি না খাই না বত্তা দিয়ে আমি ভাত খেতে পারি বত্তা আর কিছু লাগে না আর কালকে হিরোর বত্তা লাগে ঠিক আছে আজকে জলটা দিদি আমার মনটা করে এই 2 দিন দিয়ে হেতা জল দিছে না তো আজকে তরকারির কালারটা হয়েছে অন্যরকম এই স্কুল থেকে আইসে না ওখানে একটু মোবাইল দেখি পরে পড়তে হইব পরে পড়বো 2টা 3টা লাগে পড়বো পরে থেকে আবার ঈশা আইলে পরে ঈশা আইলে একটু খাই নেবো কই মাছ খাইতে শিং মাছ তো দিন ধরে খাই শিং মাছ এটা দেশি শিং মাছ তো পাই ওই তুই টিভির মধ্যে দেখছিস শিং মাছ এই কাঁচা কলা দিয়ে রাঁধছে আর শিং মাছ কিন্তু কাঁচা কলা দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে কিন্তু আগের মাছটি ভাই না হ্যাঁ মাগুর মাছ শিং মাছ আগে দেখবে রান্না এটা খাওয়া শোল মাছ অনেকটা মাছ ওকে দেখি একটু একটু হালকা হালকা পাতলা ভালো লাগে গ্যাসটা বন্ধ চলো তরকারি হয়ে গেছে আর নামাই নিতেছে আর কি এলা কালকেরটা আর আজকের তরকারিটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে আজকের তরকারির কালারটা কালকে জলের লেগে এরকম হয়েছে আমার কাছে ওইটাই মনে হইতেছে ও এটি কাঁঠালু এটি তো কাঁঠালুই কয় এটি তরকারি রান্ধন যায় তো বড় হয়েছি এই ক্ষেত্রতে রেখি আর ঘুরে আচ্ছা আচ্ছা তুই তো হলো কাকা কেটা আমরা কুইডের কাঁঠালু আর কি গাছের মধ্যে হয় আলু এই যে মা কাটছে এটা বিশাল বড় এই আলুটা মানে আবার কেকটা আপনার রোয়ায় তো দিতেছে এটার থেকে আবার গাছ জাগবো আর কি আবার গাছ জাগাইবো আবার এডি ইলো না এডি লো এডি 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 তো নিয়ম নেই নিয়ে তরকারি রান্না তরকারি খাওয়ান যায় হ্যাঁ মহিলা শহর তো এটি কি নেও খায় সুপারি কিতা এটা দেশি না কালানিয়া সিঙ্গাপুরি তো বিজয় তোর গাছ থেকে আপনার ইয়ে ফাটতেছে আর কি আরে কামরাঙ্গা করতেছে আমরা উঠে দিয়ে সূর্যের আলো তো দেওয়া যাইতেছে না ওই যে
ওই হিন্দা পড়ছে দেখো তো দাদা ভাই দিদি ভাইরা মানে আস্তে আস্তে সীমা হিন্দা কাটতে দিতেছে আমরাঙ্গা চুলে দিতেছে আর মা হিন্দা ই করতেছে আর কি মা হিন্দা রাত করে তোমার ডর লাগিও রে এক করে তোমার সাবধানে সাবধানে এই যে আরে কাল রাতটা কিতা রাতের 12টার সময় যা ভাই চিল্লাইতেছে দেখলাম 12:30 না কটা বাজে এই বেলা তোরা ঘরেতে চিল্লা চিল্লি শব্দ আইতাছে বুয়া জাম লাগিয়েছে জাম লাগানোর কথা এই আস্তে সাবধান এই গরু কিন্তু সাবধান এই গরুটা একটা বিবৃতি সামনে দিয়ে গেল না ও উছিলে মা দূরতে কি করে মা কি করে মা ফুট করে উঠে মা কইতেছে ফুট করে উঠে কেমন করে সীমা তো আমি তো বলছি তুমি দাও তো এ দর দিবা আমি খালি খুশি দেখতাছি ইন্দানি আয় মুখটা দেখো ইন্দানি খুশি দেয় আমরা মানে আইছি লেম্বু গাছ থেকে লেম্বু হতা নিবার আর কি তখন সীমা করে হতা লই লইছে আস্তে আস্তে মানে মা হিন্দা ফলতাছে মেশিন দিয়ে আর কি একটা হইলেই ভালো লাগতো না আর লাগতো না চলো যাও 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 আর লাগতো না সীমা মানে আস্তে আস্তে এই যে মরিচটি আপনার এনই ছোটো ছোটো করে ফুললে লইতেছে আর কি এই জায়গার মধ্যে ফলন যায় সুন্দর করে ফুললে লইতেছে মা হিন্দা লেবুটি ফাতা দিয়ে ধুয়ে লইতেছে আমরা ওর কো খাইব আসলে গরম তো বলে আমাদের গেঞ্জি টেঞ্জি পরানি যায় না যে গরম আমরারই এ করে হাম সাপ অবস্থা গরমে মানুষই ব্যস্ত তো না হ্যাঁ আর জামা কাপড় পরে থাকছে মাখা শেষ মানে বাড়ার প্রস্তুতি চলতেছে কাডলের পাতা ফাইরে দেওয়া হয়েছে আর কি মানে সীমা আস্তে আস্তে সব বাইরে আলতেছে এই যে সীমা রাখতেছে এক এক করে সবাইটা আমার শরীর লেগে রাখতা না সীমা ঈশার লাগিয়া তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা খাওয়া শুরু হয়ে যাবো আর কি তো আমরা খাওয়া এক এক করে হয়ে যাইতেছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব সাবধানে থাকবেন আমাদের পাশে থাকবেন